আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড গুড মর্নিং জানাচ্ছি। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে শুক্রবার, ছুটির দিন। তো গাইস, আমি সকাল সকাল এই যে ভাত খেতে বসে গেছি, সকালের নাস্তা। তো আসলে সকালের নাস্তা খাওয়ার কথা না আমার, কিন্তু আমি সকালে নাস্তাটা করতেছি। ভাত, এখানে আছে আমার পটল ভাজি, এখানে এটা হলো ইলিশ মাছ লেচের ভর্তা, লেচের, আর এখানে আছে করলার তরকারি। ওকে গাইস, তো আমার সকাল সকাল নাস্তা করার উদ্দেশ্য হলো আমার একটি প্রি ডায়াবেটিস বলা যায়, প্রি ডায়াবেটিক আর কি। আমি তো লাস্ট আমি যে আরো 2-3 মাস আগে আমি যে টেস্ট করেছিলাম, সেখানে আমাকে প্রায় ডায়াবেটিকই বলা যায় এই অবস্থায় গেছিল। তো তো আজকে আমি একটু আগে যে ভিডিওটি দেখলেন, অন্যের সাথে দিয়েছি ব্লাডগুলো আমার দেখবে যে ডায়াবেটিস কতটুকু আছে, আর অন্যান্য যে টেস্টগুলো আছে সেগুলো করতে বলছিলাম, কোলেস্ট্রল সহ বেশ কয়েকটা টেস্ট করে দিবে। তো এখন যে আমি নাস্তা করতেছি, খাওয়ার 2 ঘন্টা পরে আবার আমি ব্লাড দিতে দিব আর কি, যে খাওয়ার পরে আমার সুগার কতটুকু থাকে বা কি আসে বিষয়। তো আমার পিছনে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এখন প্রায় 8টা বাজে সকাল। ওকে, তো আমি এখন খাইতেছি এই 8টায়, বা এরপরে আমার 10টা 10:30টার দিকে আমাকে ব্লাড দিয়ে আসতে হবে আর কি। তো গাইজ, এই কারণেই মূলত আমার এই সকাল সকাল এই নাস্তা করা, না হলে তো আমি এরকম নাস্তা করি না। তো গাইজ, আমি আসলে জানালার পাশে দাঁড়িয়ে আমার ভিডিওটা করতেছি, কারণ একটু আগে কারেন্ট চলে গেছিল। আজকে এত সকাল সকাল কারেন্ট চলে গেছে, আর জানি না কতক্ষণে আসবে, বা এরকম কোনো তো নোটিশও দেখি নাই, চোখে পড়ে নাই যে আজকে শুক্রবার দিন কারেন্ট থাকবে না। তো যাই হোক, একটু আগে কারেন্ট চলে গেল। তো এই কারণে আমি জানালার পাশে দাঁড়িয়ে আবার ভিডিওটা করতেছি, কারণ যদি ঘরের ভিতরে ভিডিও না করি তাহলে আর কোথাও যাবার, তাহলে আর ঘরের মধ্যে কোথাও ভিডিও করার সুযোগ নাই, কারণ অন্ধকার। ঠিক আছে, কারেন্ট না থাকলে ঘরের ভিতরে পুরোই অন্ধকার, একবার ঘুটঘুটে অন্ধকার, মনে হয় যেন রাতের মধ্যে আছে। তো গাইস, আর আমাদের বারান্দা যেটুকু আছে, এই বারান্দাটাও একটু দেখায়। এই বারান্দার মধ্যে দাঁড়িয়েও ভিডিও করা পসিবল হয় না মাঝে মধ্যে, কারণ আমার বাইরে এখানে কাপড় শুকাইতে দিই, আবার দুটো এসির আর দুটো এসির আউটডোরগুলো এখানে সেট আপ করা আছে। তো এই মিলিয়ে আমি মূলত জানালার পাশে দাঁড়িয়ে এই ব্লগটা করতেছি। তো যাই হোক গাইস, একটু আমি ভাত খেয়েছিলাম সকালের নাস্তাটা, মানে ব্লাড দেওয়ার জন্য আর কি। কতটুকু খেতে হয় আমি জানি না, একবার পেট ভরে খেয়েছি, অনেক পেট ভরা লাগতেছে। যদিও আমি সকালে নাস্তা করি না, সেরকম ভারী নাস্তা করি না, তবে আজকে নাস্তাটা করলাম গাইস। তো জানি না আমার পরবর্তী কিরকম আসবে, টেস্টে কিরকম রেজাল্ট আসবে, তো সেটা পরে দেখবো না কি হয় গাইস। তো এখন আজকে দেখাচ্ছি এখন আমাদের ঢাকা শহরের এই যে ওয়েদারের অবস্থা দেখেন গাইস। আকাশে মেঘ আছে, ওকে, মেঘ। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এরিয়া। ওকে, এই যে এটা পুরোটাই। গাইস, এবার আমি যাইতেছি আমার ব্লাড দিতে। তো অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, 10টা বেশি বাজতেছে, কারণ আমি 8টার পরে খেয়েছিলাম। এবার আমি যাইতেছি খাবার পরে 2 ঘন্টা পরে ব্লাড দিতে। ওকে, তো তরুণ এবং তীর্থ কেবল ঘুম থেকে উঠলো তারাও, আর কি। এখন তোমরা কি করবা? নাস্তা করবা? তো গাইস, অন্বেষার জন্য এই একটা জিনিস নিয়ে দিচ্ছি। এটা কি গ্যাস করেন? এর মধ্যে কি আছে গাইস? এর মধ্যে আছে কফি। ঠিক আছে, তো অন্বেষার বলে অফিসে কফি শেষ, তো বলতেছে একটু কাগজে করে 1 চামচ কফি এনে দাও। এই যে কফি এনে দিচ্ছি, ব্ল্যাক কফি। ঠিক আছে, এখন এটা নিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক গাইস, আমি এখন বের হচ্ছি, কারণ 10টা অলরেডি বেজে গেছে ভাই। 2 ঘন্টা পরে তো অসুবিধা হবে না, যদিও আমি চলেই যাই। তো গাইস, আমি চলে এসেছি অন্বেষার ওখানে। তো দেখতে পাচ্ছেন অন্বেষা আর হাতের কাজগুলো করে নিচ্ছে।
তো এবার অন্য স্যার তার হাতের কাজগুলো করে ফেলেছে, আর আমাকে মানে আমার ব্লাড টানবে আর কি ভাই। ভাই কত বড় একটা সুই দেখেন, এটা নিয়ে আমাকে আমার ব্লাড টানবে আর কি ভাই। কি অবস্থা? এই যে আরে আরে আমাদের একই যায়। তো গাইস এই যে ব্লাড দিয়ে আসলাম অন্বেষার কাছে, দেখলেন তো একটু আগে গেছিলাম। তো এবার পথের মধ্যে হচ্ছে তুরুং এবং তীর্থের জন্য পরোটা নিয়ে দেখছি যে একটু নাস্তা করে নেয়, তাদের জন্য 4টা পরোটা আর কি, আর ডাল নিয়ে দিব। এই যে অর্ডার দিয়ে দিচ্ছি, ভাজি করে দিচ্ছি। ওকে, এবার আমি পাকঘরে এসে গেছি আরো চিরাচরিত নিয়মে। আর এই যে লাল ভাত রান্না দিয়ে দিয়েছি, আর এখানে কালকে আমরা খেয়েছিলাম ফিশ ফ্রাই আছে, এই ফিশ ফ্রাইগুলো আর একটু আমি ভেজে নেব দুপুরে খাওয়ার জন্য। এখানে অল্প ভাত আছে, আমি খেয়েছিলাম এগুলো সকালবেলা। আর আমার একটা মেহমান আছে, আমার ভাগিনা গান গাইতেছে। ওকে, তো আজকে দুপুরে কোনো রকম খাবো আর কি। এখানে ডাল আছে আর আগের সহ্য আছে, এটা নিয়ে আমাদের দুপুরে খাবার চলবে। আর এই যে আমাদের গ্যাস লাগা লাগা ভালো গান গাইতে পারে কিন্তু গাইস। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার ভাগিনা চলে গিয়েছিল, তো আমি রেস্ট নিয়েছিলাম। আবার তরুণ কিন্তু তো খেলতে গিয়েছিল, তারাও চলে এসছে। তো এখন আমি বের হবো, আমার এখন চুল কাটাবো, যদিও বিকাল হয়ে গেছে, 5টা বেজে গেছে। ঠিক আছে, 5টা বেজে গেছে, এই সময়ে আমি চুল কাটাবো, কারণ সকালে কাটানোর সময় পাইনি। আর অন্বেষা নাকি অনলাইনে কিছু ভেজিটেবল অর্ডার করেছে আর কি আমাদের এলাকা থেকে, বাসকরোল আর কি কি জানি অর্ডার করেছে, সেগুলো অর্ডারগুলো চলে আসতেছে। দেখা যাক কি কি অর্ডার করছে। তো গাইস আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমরা যে ব্লাড দিয়ে এসেছিলাম টেস্টের জন্য, সেই ব্লাড রিপোর্ট আমি পেয়ে গেছি। তো সেটা আমি গত লাস্ট যেভাবে তো লাস্ট যে রেজাল্টটা ছিল এবং আজকের যে রেজাল্টটা, সেটা আমি কম্পেয়ার করে দেখব এবং আপনাদের সাথে আমি শেয়ার করবো। ওকে, একটু পরের দিকে আমি চুল কাটাবো, এরপরের দিকে আমি আপনাদের শেয়ার করবো। ওকে গাইস, অর্ডারগুলো চলে এসেছে, এই মাত্র রিসিভ করলাম আপনাদের সাথে। তো আপনাদের একটু দেখাচ্ছি, এই যে হাহা, এই হলো আনারস। এটা তো সিঙ্গাপুরি আনারস, হ্যাঁ সিঙ্গাপুরি আনারস সেটা। ওকে, তো এটা সিঙ্গাপুরি আনারস, আরো আছে বের করবো আর কি। আর এটা 2 আটি, এগুলো ইয়ার সুচি বলি আমরা, মানে ধনিয়া পাতা আর কি। দেখতেছি, দাঁড়াও, ব্যস্ত হইও না। এই যে এখানে হচ্ছে 2 আটি ধনিয়া পাতা, এগুলো হচ্ছে জুমের চাষ করা ধনিয়া পাতা। ওকে গাইস, এই যে তো এবার আর কি আছে দেখি আমি একটু। এই যে আরেকটা আছে, এখানে 2টা অর্ডার করছিল তাই না? এই যে এটা কি নষ্ট? ও এটা তো একটু নষ্ট হয়ে গেছে রে। হ্যাঁ,
তো গাইস এটা এই এই আনারসটা একটু পড়ে গেছে মনে হয় নাকি, বুঝি না তো। না ঠিক আছে, এই যে এখানে একটু কালো কালো লাগতেছে, না ঠিক আছে মনে হয়, এটা ঠিক আছে, চাপ পড়ে নাই, এমনি এমনি কালারটা এমনই। সে যে হয়তো বা একটু চাপ পড়তে পারে, কারণ সেই রাঙামাটি থেকে আসে, আবার আসছে এই যে গাইস, হা এইগুলো অর্ডার করছে আবার। এগুলো হলো গুমুত্তি গাইস, গুমুত্তি, আমার তো গুমুত্তি বলি, বাংলা গুদগুত্তি না কি বলে নাকি। এই যে গাইস, এই যে ওয়াহ, একই একই, তুমি কোনগুলোর কথা বলতে দেখি। এই যে পাক্কা শুরু করছে তো, এই যে লাল হয়ে গেছে ভাই, রস হবে কিন্তু, যেহেতু পাক্কা ধরছে তো একবার রস হবে। তো গাইস এই হলো গুটগুতি, এরপরে বাচ্চুরি আসতেছে গাইস, ও মাই গড। এই তো আর তো কিছুই নাই গাইস, এই হলো বাচ্চুরি, যেগুলোর লেয়ার ফালানো হয়ে গেছে, লেয়ার ফালানো আর কি। এগুলো আলাদা দাম, তাই না? কত করে রাখছে এগুলা? এগুলো 180। ও মাই গড, এর আগে আমরা কিনেছিলাম কত? ওই যে গাইস, এই ছিলাগুলো অর্থাৎ বাইরের লেয়ারগুলো, এগুলো একবারে ছিলা রেডি আর কি, রেডি টু কুক এই অবস্থায়, শুধুমাত্র একটু এই শক্তগুলো ফেলে দিয়ে একেবারে রান্না বসানো যাবে। এই ও, আর তুমি কিসের কথা বলছিলে? লেবু না কি, লেবু না কিসের কথা বলছিলে? তো গাইস এই হলো টোটাল বাজার। গাইস কেবল চুল কেটে এলাম, তো চুলের স্টাইল কেমন হলো জানি না, একটু শর্ট করলাম আর কি, চুলগুলো একটু শর্ট করলাম। আর ভাই তো গাইস একদম গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে বসে গেছি আপনাদের সাথে আমার মেডিকেল রিপোর্টগুলো শেয়ার করার জন্য। ওকে, তো একটু দেখাই, সেম টু সেম দেখাই আপনাদের। এটা আমার কোলেস্টেরলের যে ইয়েটা আছে সেটা, এটা হলো কোলেস্টেরল টোটাল 122। ওকে, 122.40। এটা আমি করেছিলাম 9/5/26-এ। ওকে, তো আমি আবার করলাম 5/6/7, মানে 2 মাস পরে, প্রায় 2.5 মাস পরে করলাম। আমার কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল দাঁড়ালো 105.40। ওকে, তারপর এইচডিএল আমার আগে ছিল 40, আর এখানে হচ্ছে 38.6 এইচডিএল। এখানে এলডিএল আছে 56.60, আর এখানে হচ্ছে 54.90। ওকে, তো গাইস সবচেয়ে যে ব্যাপারটা দেখার বিষয় হচ্ছে সেটা হলো এই যে আগের বারের টিজি টেস্টটা ছিল 229.80, আর এখন আসছে 96 অনলি। ওকে, 96.60। তাহলে গাইস দেখেন কত বড় ডিফারেন্স, পুরাই 100-র উপরে নেমে গেছে, 100-200-র উপরে নেমে গেছে। আর একটা জিনিস, ফাস্টিং আমার এখানে আছে, এই যে গ্লুকোজ 5.74, আর অ্যাডাল্ট হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন 4.11 to 6.05, তার মানে আমার ভিতরে আছে, রেঞ্জের মধ্যে আছে। আর একটা বিষয় কি, আগেরটা কত ছিল, আগেরটা একটু দেখাই গাইস। ফাস্টিং আগে যে 9/5-এ করছিলাম, এটা ছিল আমার প্লাজমা গ্লুকোজ ফাস্টিং আর কি 6.66। তো গাইস বলতে গেলে এখানে এই আগে একটু বেশি এসেছিল, কিন্তু এবারে এটা কমে এসছে। ঠিক আছে, তো এই হলো টোটাল আমার মেডিকেল রিপোর্টটা। তবে আমার কাছে ভালো লাগলো একটা জিনিস, সেটা হলো টিজিটা অনেক বেশি কমে গেছে, যেটার কারণ নাকি যে বাইরের তেল জাতীয় ভাজি পোড়া খেলে পরে এই টিজিটা বাড়ে আর কি। তো এটার আরও মেডিকেল আরও অনেকগুলো এক্সপ্লেনেশন আছে, বাট আমি যেটুকু জেনেছি এটা ওই সাইড থেকেই হয় আর কি, ওই সমস্ত খাওয়া দাওয়া করলে ওটা বেড়ে যায়।
আর লিভার ফাংশন এগুলো টেস্ট করেছিলাম, মোটামুটি ভালো আছে। এবার দোয়া করবেন, সুস্থ থাকলে হচ্ছে সকল সুস্বাস্থ্য হলো সকল সুখের মূল। তো এই হলো আমার মেডিকেল রিপোর্ট। তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো ওই রিপোর্টটা দেখে, বিশেষ করে আমার ইয়েটা কি বলে ফাস্টিংটা দেখে। ও আচ্ছা, আবার একটা জিনিস আছে তো গায়ে ভুলে গেছি, সেটা হলো আমার ফাস্টিং এর পরে 2 ঘন্টার পরে ওটা কই, ওই যে 2 ঘন্টা পরে রিপোর্টটা, এটা গায়ে সেই যাবো, সরি ভুলে গেছি। আর একটা এটা হলো ফাস্টিং আমার এত এসছে 5.74। খাওয়া দাওয়ার পরে 2 ঘন্টা পরে আমি কিন্তু একবারে ভাত খেয়েছিলাম। তো যাক, আমি ভাত খাওয়ার পরে পেট ভরে ভাত খেয়েছিলাম, খাওয়ার পরে 2 ঘন্টার পর দেখলাম যে 8.79। তো আসলে এটা হওয়া উচিত ছিল 7.80 নিচে। তার মানে আমার বেশি আর কি, বলতে গেলে একটু বেশি আছে বলতে হবে গাইস। এই যে তার মানে খেলে পরে আমার সুগারটা বেড়ে যাচ্ছে। ওকে গাইস, এইটুকুই আর কি। তো কেয়ার করা, আবার একটু হাঁটতে চলতে হবে, সাবধানে চলতে হবে। যদি সাবধানে চলি তাহলে কন্ট্রোলে থাকবে। ওকে গাইস, তো আজকের এই মূল আকর্ষণটা মেডিকেল রিপোর্টটার উপর গাইস আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই বাই।